নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আলু দিয়ে রুই মাছের একটা ঝোল বানাবো। দেখুন কিভাবে রান্না করি। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দেবো, মাছ ভেজে নেব। ধরুন আমার কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা এবার হালকা লাল করে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা মাছ। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা আলু আমি দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নিলাম। মাছের ঝোলের কালারটা ভালো সাথে একটু চিনি দিলাম। ওই তেলে একটু জিরে ফোড়ন দিলাম, আর একটা ছোট্ট তেজপাতা। আমার ফোড়নটা ভালো মতো হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচের মতো আদা বাটা দিলাম। আদা, পেঁয়াজ, রসুন এদের কাঁচা গন্ধ চলে গেলে তবে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। বন্ধুরা, আমার মশলা পেঁয়াজের আদার গন্ধ কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি। হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর একটু রং ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা। আর তার সাথে কটা কাঁচা লঙ্কা চেরা। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা,
দেখুন আমার মশলা দিয়ে মশলাটা কত সুন্দর ভালো হয়ে গেছে, তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আলু দিয়ে একটুখানি কষিয়ে নেব। যখন হাতে বেশি সময় থাকবে না, এইভাবে চট করে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করবেন, খুব তাড়াতাড়ি খেতেও ভালো লাগবে, আর তাড়াতাড়ি হয়ে যাবে, মশলা বাটা ঝামেলা থাকবে না। আলু দিয়ে মশলা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা আমার ঝোল আলু ভালো মতো করে হয়ে গেছে, গলে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা এই মাছের ঝোলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একবার এইভাবে করে খেয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আর একটু ভালো লাগলে আমাকে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে রাখেন তাদের বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। বন্ধুরা আমার মাছের ঝোলটা দেখুন হয়ে গেছে। এবার আমি নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আবারও বলছি, আমার এই মাছের ঝোলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার প্রতিটা ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পাবেন এবং সরাসরি চলে যাবে আপনাদের কাছে। আর আমি যেভাবে মাছের ঝোলটা করলাম একবার খেয়ে দেখুন কেমন হয়, তাহলে বুঝবেন। খুব তাড়াতাড়ি মাছের ঝোলটা হয়ে যায়, 15 থেকে 20 মিনিটের মধ্যে। নমস্কার।